যে আমাদের ওয়াকফ বিল, আপনারা জানেন ওয়াকফ সম্পত্তি, এই আরএসের দলরা, বেঈমানের দলরা, তারা আমাদের সম্পত্তিকে নিতে চলেছে। এখনো মুসলমান ঘরে বসে ঘুমিয়ে আছে, ঈমান থাকাকালীন জীবন চলে যাবে, কিন্তু কোরআনের কথাকে, কোরআনকে বাঁচানোর জন্য, মসজিদ মাদ্রাসাকে বাঁচানোর জন্য প্রতিবাদ কে করব? আল্লাহকে দুই হাত উঠিয়ে দেখায়। আল্লাহ কবুল করুক বলেন আমি। এই ওয়াকফ বোর্ড আপনারা শুনেছেন, গতকাল তারা সংসদে কি করেছে? পাশ করে ফেলেছে। আর এটা কিসের কারণে? এই যে বললাম, আল্লাহর নাফরমানি করার জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহর যতই নাফরমানি করব, আল্লাহ তাআলা বেঈমান কুখ্যাত ব্যক্তিদেরকে রাজত্ব দিয়ে মুসলমানকে মার খাওয়াবে। কেন? আল্লাহর নবীর হাদিসে পাওয়া যায়, যখন দুনিয়াতে আল্লাহ তাআলার নাফরমানি চলবে, আল্লাহর নবীর কথাকে মানবে না, তখনই আল্লাহ তাআলা বেঈমান কুখ্যাতদেরকে চেয়ারে বসিয়ে আর মুসলমানদের উপরে গজব ফেলবে, আযাব ফেলবে। ওয়াকফ বোর্ড মুসলমানদের সম্পত্তি, মুসলমানদের বীর পুরুষদের সম্পত্তি, মাদ্রাসা, খানকা, মসজিদ, ইসলামিক যেইগুলো আছে, তখন কিন্তু আমরা নিজের বলতে পারবো না। হয়তো আমাদের বাড়িগুলো আমরা নিজের বলতে পারবো না, আমাদেরকে দেশ ছাড়াও করতে পারে। তাই মুসলমান সময় থাকতে জেগে উঠি, ওয়াকফ আমাদের সম্পত্তি, আমরা প্রতিবাদ করব বলেন ইনশাআল্লাহ। ওয়াকফ সম্পত্তি মুসলমানের, ওয়াকফ সম্পত্তি মুসলমানের। আরশের দল শুনে যাও, মোদের দম থাকতে কেড়ে নিতে পারবে না। ওয়াকফ সম্পত্তি মুসলমানের, ওয়াকফ সম্পত্তি মুসলমানের। জেগে উঠতে হবে, জাগতে হবে, মুসলমান প্রতিবাদ করতে হবে। জেগে উঠতে হবে, জাগতে হবে, মুসলমান প্রতিবাদ করতে হবে। সময় থাকতে যদি প্রতিবাদ না করি, তাহলে আমাদের সম্পত্তি লুটে খাবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ।